আসসালামু আলাইকুম। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালি পর্ব 6। একদিন নববর্ষার বর্ষণ মুখরিত মেঘাচ্ছন্ন সায়াহ্নে গায়ে একখানি সুবাসিত ফুলফুলে চাদর এবং গলায় একগাছি জুঁই ফুলের গোলের মালা পরিয়া মহেন্দ্র আনন্দ মনে শয়নগৃহে প্রবেশ করিল। হঠাৎ আশাকে বিস্ময়ে চকিত করিবে বলিয়া জুতার শব্দ করিল না। ঘরে উকি দিয়া দেখিল পূব দিকে খোলা জানালা দিয়া প্রবল বাতাস বৃষ্টির ছাদ লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিতেছে। বাতাসের ডিপ নিবিয়া গেছে এবং আশা নিচে বিছানায় উপর পড়িয়া অব্যক্ত কণ্ঠে কাঁদিতেছে। মহেন্দ্র দ্রুত পরে কাছে আসিয়া জিজ্ঞেস করিল, কি হইয়াছে? বালিকা দ্বিগুণ আবেগে কাঁদিয়া উঠিল। অনেকক্ষণ পরে মহেন্দ্র ক্রমশ উত্তর পাইল। সে মাসিমা আর সহ্য করিতে না পারিয়া তাহার পিস্তত ভাইয়ের বাসায় চলিয়া গেছে। মহেন্দ্র রাগিয়া মনে কহিল, গেলেন যদি এমন বদলার সন্ধ্যাটা মাটি করিয়া গেলেন। শেষমেশ সমস্ত রাগ মাথার উপর পড়িল। তিনিই তো সকল অশান্তির মূল। মহেন্দ্র কহিল, কাকি যেখানে গেছেন আমরাও সেখানেই যাইব। দেখি মা কাহাকে লইয়া ঝগড়া করেন বলিয়া অন্যাবশ্যক শোরগোল করিয়া জিনিসপত্র বাঁধাবাঁধি মুহূর্তে ডাকাডাকি শুরু করিয়া দিল। রাজলক্ষ্মী সমস্ত ব্যাপারটা বুঝিলেন। ধীরে ধীরে মহেন্দ্রের কাছে আসিয়া শান্তস্বরে জিজ্ঞেস করিলেন, কোথায় যাইতেছিস? মহেন্দ্র প্রথমে কোনো উত্তর করিল না। 2-3বার প্রশ্নের পর উত্তর করিল, কাকির কাছে যাইব। রাজলক্ষ্মী কহিলেন, তোদের কোথাও যাইতে হবে না, আমি তোর কাকিকে আনিয়া দিতেছি বলিয়া তৎক্ষণাৎ পালকি চড়িয়া অন্নপূর্ণার বাসায় গেলেন। গলায় কাপড় দিয়া জোর হাত করিয়া কহিলেন, প্রসন্ন হো মেজবউ, মাপ করো। অন্নপূর্ণা ব্যস্ত হইয়া রাজলক্ষ্মী পায়ে ধুলা লইয়া কাতর স্বরে কহিলেন, দিদি, কেন আমাকে অপরাধী করিতেছ? তুমি যেমন আজ্ঞা করিবে তাই করিব। রাজলক্ষ্মী কহিলেন, তুমি চলিয়া আসিয়াছ বলিয়া আমার ছেলে বউ ঘর ছাড়িয়া আসিতেছে। বলিতে বলিতে অভিমানে ক্রোধে ধিক্কারে তিনি কাঁদিয়া ফেললেন। দুই যা বাড়ি ফিরিয়া আসিলেন। তখনও বৃষ্টি পড়িতেছে। অন্নপূর্ণা মহেন্দ্রের ঘরে যখন গেলেন তখন আশার রোদন শান্ত হইয়াছে এবং মহেন্দ্রের নানা কথার ছলে তাহাকে হাসাইবার চেষ্টা করিতেছে। লক্ষণ করিয়া দেখিয়া বোধ হয় বাদলার সন্ধ্যাটা সম্পূর্ণ ব্যর্থ না যাইতেও পারে। অন্নপূর্ণা কহিলেন, চুনি, তুই আমার ঘরেও থাকতে দিবি না, অন্য কোথাও গেলে সঙ্গে লাগিবি। আমরা কি কোথাও শান্তি নাই? আশা অকস্মাৎ বৃদ্ধ মৃগীর মতো চকিয়া হইয়া উঠিল। মহেন্দ্র একান্ত বিরক্ত হইয়া কহিল, কেন কাকি, চুনি তোমার কি করিয়াছে? অন্নপূর্ণা কহিলেন, বউ মানুষে এত বেহায়াপনা দেখিতে পারি না বলিয়াই চলিয়া গেছিলাম। আবার শাশুড়িকে কাঁদাইয়া কেন আমাকে ধরিয়া আনিল পোড়ামুখী? জীবনের কবিত্ব অধ্যায়ে মা খুড়ি যে এমন বিঘ্ন তাহা মহেন্দ্র জানিত না। পরদিন রাজলক্ষ্মী বিহারীকে ডাকাইয়া কহিলেন, বাছা, তুমি একবার মহিনকে বলো অনেকদিন দেশে যায় নাই, আমি বারাসাতে যাইতে চাই। বিহারী কহিল, অনেক দিনই যখন যান নাই তখন আর নাই গেলেন। আচ্ছা, আমি মহিনদাকে বলিয়া দেখি, কিন্তু সে যে কিছুতেই রাজি হইবে তা বোধ হয় না। মহেন্দ্র কহিল, তার জন্মস্থান দেখিতে ইচ্ছে হয় বটে, কিন্তু বেশি দিন মা সেখানে না থাকাটাই ভালো। বর্ষার সময় জায়গাটা ভালো নয়। মহেন্দ্র সহজেই সম্মতি দিল দেখিয়া বিহারী বিরক্ত হইল। কহিল, মা একলা যাইবেন, কে তাহাকে দেখিবে? বৌঠানকেও সঙ্গে পাঠাইয়া দাও না বলিয়া একটু হাসিল। বিহারী গৃহীর ভর্ৎসনা। মহেন্দ্র কুণ্ঠিত হইয়া কহিল, তা বুঝি আর পারি না। কিন্তু কথাটা ইহার অধিক আর অগ্রসর হইল না। এমনি করিয়া বিহারী আশার চিত্ত মুখ বিমুখ করিয়া দেয় এবং আশা তাহার উপর বিরক্ত হইতেছে মনে করিয়া সেজন্য এক প্রকার শুষ্ক আমোদ অনুভব করে। বলা বাহুল্য, রাজলক্ষ্মী জন্মস্থান দেখিবার জন্য অত্যন্ত উৎসুক ছিল না। গ্রীষ্মের নদী যখন কমিয়া আসে তখন মাঝি যেমন পদে পদে লগি ফেলিয়া দেখে কোথায় কত জল, রাজলক্ষ্মীও তেমনি ভাবান্তর সময় মাতা পুত্রের সম্পর্কের মধ্যে লগি ফেলিয়া দেখিতেছিলেন। তাহার বারাসাতে যাওয়ার প্রস্তাব যে এত শীঘ্র এত সহজে তল পাইবে তা তিনি আশা করেন নাই। মনে মনে কহিলেন, অন্নপূর্ণার গৃহত্যাগে এবং আমার গৃহত্যাগের প্রভাব আছে।
সে হইল মন্ত্র জানার ডাইনি, আর আমি হইলাম শুদ্ধমাত্র মা। আমার যাওয়াই ভালো। অন্নপূর্ণার ভেতরকার কথাটা বুঝিলেন। তিনি মহেন্দ্রকে কহিলেন, দিদি গেলে আমিও থাকিতে পারিব না। মহেন্দ্র রাজলক্ষ্মীকে কহিলেন, শুনিতেছ মা, তুমি গেলে কাকিও যাইবেন। তা হইলে আমাদের ঘরের কাজ চলিবে কি করিয়া? রাজলক্ষ্মী বিদ্বেষ বিষে জর্জরিত হইয়া কহিলেন, তুমি যাইবে মেজবউ? এও কি কখনো হয়? তুমি গেলে চলিবে কি করিয়া? তোমার থাকা চাই। রাজলক্ষ্মী আর বিলম্ব করিল না। পরের দিন মধ্যাহ্নেই তিনি দেশে যাইবার জন্য প্রস্তুত। মহেন্দ্র যে তাহাকে দেশে রাখিয়া আসিবে সে বিষয়ে বিহারী আর কারো সন্দেহ ছিল না। কিন্তু সময়কালে দেখা গেল মহেন্দ্র মার সঙ্গে একজন সরকার ও দারোয়ান পাঠাইবার ব্যবস্থা করিয়াছে। বিহারী কহিল, মহেন্দ্র, তুমি যে এখনো তৈরি হও নাই? মহেন্দ্র লজ্জিত হইয়া কহিল, আমার আবার কলেজের। বিহারী কহিল, আচ্ছা তুমি থাকো, মাকে আমি পৌঁছাইয়া দিয়ে আসিব। মহেন্দ্র মনে মনে রাগিল। বিরলে আশাকে কহিল, বাস্তবিক বিহারী বাড়াবাড়ি আরম্ভ করিয়াছে। ও দেখাইতে চায় যেন ও আমার চেয়ে মার কথা বেশি ভাবে। অন্নপূর্ণাকে থাকিতে হইল, কিন্তু তিনি লজ্জায়, ক্ষোভে ও বিরক্তিতে সংকুচিত হইয়া রহিলেন। খুড়ির এরূপ দুর্ভাব দেখিয়া মহেন্দ্র রাগ করিল এবং আশাও অভিমান করিয়া রহিলেন। এখানেই শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস চোখের বালি, পর্ব 6।